এই সিরিজের মাধ্যমে আমরা নারুতোর সম্পূর্ণ স্টোরি সম্পর্কে জানতে পারবো। তো বন্ধুরা, এটা হলো নারুতো অ্যানিমে সিরিজের প্রথম পার্ট। যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে এটার পরের পার্ট অবশ্যই আসবে। তো কাহিনী শুরু হয় আজকে থেকে প্রায় 12 বছর আগের একটা সিনের মধ্যে, যেখানে আমরা দেখতে পাই একটা অন্ধকার রাতে একটা বড় শিয়ালের মতো দেখতে দানব একটা গ্রামের ভিতরে ঢুকে পড়ে। এই শিয়ালটার অনেক বড় বড় লম্বা লম্বা 9টা লেজ ছিল। এগুলো এত শক্তিশালী ছিল একটা পাহাড়কেও ধ্বংস করে ফেলতে পারবে। ওই গ্রামের নিনজাগুলো ওই নাইন টেলসের উপরে হামলা করে। তারা সবাই অনেক চেষ্টা করে, এটা করতে গিয়ে অনেকগুলো নিনজা নিজেদের প্রাণ হারিয়ে ফেলেছে, আর অনেকেই এখন আহত অবস্থায় লড়াই করার চেষ্টা করছে। এই ফক্স এত বেশি শক্তিশালী ছিল যে কেউ তার কোনো কিছুই করতে পারছিল না। কিন্তু তখনই সেখানে এই গ্রামের সবচেয়ে পাওয়ারফুল নিনজা ফোর্থ হোকাগে এখানে চলে আসে। আসলে হোকাগেকে তুমি ভিলেজের রাজা বলতে পারো। ফোর্থ হোকাগে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই নাইন টেলসের সাথে লড়াই করে আর তাকে একটা ছোট নিউবর্ন বাচ্চার মধ্যে সিল করে দেয়। এরপর আমরা 12 বছর পরের সিন দেখতে পাই, যেখানে আমরা একটা দুষ্টু বাচ্চাকে দেখতে পাই যার নাম হলো নারুটো উজুমাকি। এই ছেলেটা এত বেশি দুষ্ট ছিল যে সে গ্রামের হোকাগেদের স্টোন ফেসের মধ্যে পেন্টিং করে সেখান থেকে পালিয়ে যায়। তাদের চেহারার মধ্যে হাবিজাবি এঁকে একেবারে নোংরা করে দেয়। আর এগুলোতে বিরক্ত হয়ে সেখানের নিনজারা থার্ড হোকাগের কাছে যায় আর তার কাছে নারুতোর বিচার দেয়। নারুতো একটা দেওয়ালের পিছনে লুকিয়ে ছিল। ঠিক তখনই সেখানে ওর সেন্সে, যার নাম হলো ইরুকা, সে এখানে এসে নারুতোকে ধরে ফেলে। এই নারুতো, এখানে কি করতাছস? পাগল হয়ে গেছিস নাকি? আজকে না তোর পরীক্ষা, তো তুই এখানে কি করতাছস? এরপরে ইরুকা সেন্সে নারুতোকে নিজের সাথে স্কুলে নিয়ে আসে আর সে ক্লাসরুমে আসার পরে সব স্টুডেন্টকে বলে যে আজকে তোমাদের সবার একটা পরীক্ষা দিতে হবে। তোমরা সবাই আজকে আমাকে এক এক করে নিজেদের রূপ পাল্টে দেখাবে। সবার প্রথম হলো সাকুরা। সাকুরা প্রথমে ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে ইরুকা সেন্সের রূপ ধরে দেখায়। এরপরে পালা হলো সাসকের। সাসকে হলো এই ক্লাসের টপার। ক্লাসের মেয়েগুলো সাসকেকে অনেক পছন্দ করে, কিন্তু ছেলেগুলো সাসকেকে পছন্দ করে না। আর সাকুরা তো সাসকের প্রেমে হাবুডুবু খায়, আর সেও খুব সহজে ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে পাশ করে ফেলে। আর এরপরে পালা হলো নারুতোর। সবাই নারুতোর উপরে রেগেছিল। নারুতো, তুই কি করছস? তোর কারণে আবারও আমাদের পরীক্ষা দিতে হইতাছে, গাদা কোথাকার। আর ওদের ক্লাসেরই একটা মেয়ে যার নাম ছিল হিনাটা। হিনাটা লজ্জা পেয়ে মনে মনেই নারুতোকে চিয়ার আপ করে, নারুতো তুমি এটা করতে পারবে। কিন্তু নারুতোর ওই দিকে কোনো খেয়াল ছিল না। এরপরে নারুতো নিজের ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে আর নারুতো একটা সেক্সি মেয়েতে ট্রান্সফর্ম হয়ে যায়। এটা কি দেখতে পাইতাছি আমি? আবার সামনে কুয়াশা কেন? এটা দেখে ইরুকা সেন্সে আরো বেশি রেগে যায়। আরে নারুতো, তুমি এটা কি করতাছো? যদি তুমি আজকের পরে আবারও এমন করো তাহলে তুমি কখনোই পাস করতে পারবে না। এই ক্লাসেই সারা জীবন তোমাকে থাকতে হবে। এরপরে ইরুকা সেন্সে নারুতোকে পানিশমেন্ট দেয়। নারুতো স্টোন ফেসের মধ্যে যে রং করেছিল সেগুলোকে ওকে দিয়েই পরিষ্কার করায়। তারপরে ইরুকা সেন্সে নারুতোকে রামেন শপে নিয়ে আসে রামেন খাওয়ানোর জন্য। আর এটা নারুতোর ফেভারিট ফুড ছিল। আর নুডলস খাওয়ার সময় ইরুকা সেন্সে নারুতোকে জিজ্ঞাসা করে, তো নারুতো, তুমি ওই স্টোন ফেসের মধ্যে পেন্টিং ড্র করেছিলে কেন? তুমি এমন করো কেন? তুমি কি জানো না হোকাগে কারা? নারুতো বলে যে হ্যাঁ সেন্সে, আমি জানি তারা কারা। তারা হলো ভিলেজের সবচাইতে স্ট্রংগেস্ট নিনজা। আর ফোর্থ হোকাগে তো আমাদের ভিলেজকে নাইন টেল ফক্স থেকেও বাঁচিয়েছিল, কিন্তু আমি তাদের থেকেও বেশি শক্তিশালী এবং স্ট্রং হয়ে দেখাবো। আমি ভবিষ্যতে হব ফিফথ হোকাগে। তখন নারুতো ইরুকা সেন্সের কাছ থেকে তার হেডব্যান্ডটা চায় একবার পরে দেখার জন্য যে ওকে কেমন লাগে। ইরুকা সেন্সে ওকে বলে যে নারুতো, তুমি এটা পারবে না। এই হেডব্যান্ড শুধু তারাই পায় যারা স্কুল থেকে পাশ করতে পারে। আর কালকে হলো তোমার পরীক্ষা, যদি তুমি কালকের পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমাকে এটা দিয়ে দিব। তার পরের দিন আমাদেরকে গ্রাজুয়েশন এক্সামের ফাইনাল পরীক্ষা দেখানো হয়, যেখানে ইরুকা সেন্সে ওদের সবার পরীক্ষা নিচ্ছিল। আর ওদেরকে এই পরীক্ষায় পাশ করতে হলে শ্যাডো ক্লোন জুৎসু করে দেখাতে হবে। নারুতো এটা শুনে চিন্তায় পড়ে যায়, কারণ এটাই এমন একটা জুৎসু যেটা নারুতো ঠিকভাবে করতে পারে না। নিনজুৎসু হলো এক ধরনের টেকনিক